আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুবর্ণা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম ও ভালোবাসা রইল। যারা আমার ফ্রেন্ড সার্কেল আছো তাদেরকে ধন্যবাদ, এবং কি যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি টিপে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে আমার ভিডিওটি দেখতে পারো। তো বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি সকাল থেকে। তো আমি আজকে ফ্রিজটা খুলতে পারি নাই, কারেন্ট নাই, রাত্র থেকেই কারেন্ট নাই, এবং কি আমার আইপিএসও চার্জ কমে গেছে, কারণ সারা রাত্র ফ্যান চলছে। এই কারণে আইপিএসে চার্জ না থাকার কারণে আইপিএসও বন্ধ করে দিয়েছি, তার জন্য আমার ওয়াইফাই কানেক্ট হতে একটু সমস্যা হইতেছে। তো বন্ধুরা, আজকে রান্না করব। বাজারে গেছিলাম, একটা মাছ আনছি, শুধু একটা মাছ আনছি, মাত্র একটা মাছ 200 টাকা। তো দীর্ঘদিনই হয়েছে মাছ খাওয়া হয় না। বাজারে মাছের যে দাম, প্রচুর দাম, এই কারণে মাছ আনি না। ওই মুরগির মাংস, গরুর মাংস, তারপরে আমার মুরগির ডিম আছে, এগুলো দিয়েই সারে। তারপর আমার কাছে সবজি আছে, বিভিন্ন ধরনের আইটেম, শুটকি মুটকি আছে, এগুলো দিয়ে কোনো মতে সারি আর কি। তো আজকে ফ্রিজটা তো খুলতেই পারতেছি না, মাছও লইতে পারতেছি না, মাংসও লইতে পারতেছি না। আর তাছাড়া বিশেষ করে গরুর মাংস একদমই আর সহ্য হচ্ছে না, গন্ধও সহ্য হচ্ছে না, এরকমের একটা অবস্থা। তো বন্ধুরা, বাজারে গেছি, বাজারে যাইয়া মাত্র একটা মাছ আনছি, একটা মাছ 200 টাকা। তো এখানে আমি 4 টুকরা নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আমার বাচ্চারা মাছ অনেকদিন খায় না, এই কারণে বলতেছে। তো আমি ফ্রিজে আছে অবশ্য কয় টুকরা আছে, তো আমি ফ্রিজ খুলতে পারি না, কারণ কখন না কখন আসে, এই কারণে। তো বন্ধুরা, আমি এই মাছগুলো রান্না করব। 4 টুকরা এখানে নিয়েছি, আর লেঞ্জার টুকরা রেখে দিয়েছি শাক রান্না করার জন্য। তো এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো, এবং কি একটা আলু আমি দিয়ে দিয়েছি একসাথে। আর আমি সবসময় কিন্তু সবগুলো একসাথে দিয়ে তারপরে তরকারি রান্না করি। তো আমার কাছে এই রান্নাটাই আমার কাছে ভালো লাগে, কারণ এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি। আমার শাশুড়ি সবসময় এইভাবে রান্না করতো। এইভাবে একদিন তোমরা ট্রাই করে দেখো, অনেক সুস্বাদু হয় রান্নাটা। একদম সব কিছু মিক্সার করে দিয়ে, কষানোর পরে দিয়ে একটা মিক্সার ঘ্রাণ আসে, অনেক ভালো খেতে। তোমরা একটাবার ট্রাই করে চাইও। আমি কিন্তু একটা একটা করে কষাইয়া রান্না করি না, আমি সবগুলো একসাথে দিয়ে, পানি দিয়ে একসাথে, তারপরে কষাই রান্না করি। অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে, একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা, আমি সব কিছুই দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর বিশেষ করে আমি কিন্তু জাল একদম ভালো পছন্দ করি। আমার ফ্যামিলির সদস্য যারা, সবাই কিন্তু আমরা জাল খাই। আমার বাচ্চা দুটোটাও একটু হালকা জাল খেতে পারে। আস্তে আস্তে ওদেরকে জাল খাওয়া শিখাইতেছি, কারণ আমি আমার হাজব্যান্ড দুজনেই জাল খাই, এই কারণে একটু জালের পরিমাণটা বেশি দিতে হয়। আর বিশেষ করে তরকারির কালারটা একটু লাল হতে হবে। আমি একদম সাদা সাদা এই রকমের তরকারি আমার হাজব্যান্ডও দেখতে পারে না। একটু যদি কোনো মতে একদিন আমার তরকারির কালারটা বেশ কম হয়, তাহলে সেই দিনকে আমার কত কথা শুনোয়, আমাকে বলে যে আজকে মন কোনো রান্নার দিকে নাই, আমার মন বরিশাল, আমার বাবার বাড়িতে মন চলে গেছে, তার জন্য রান্না মজা হয় নাই, অনেক ধরনের কথা বলে, এরকমের আর কি। তো আমার স্বামী মচমচা খানা পছন্দ করে, এত ভালো খাওয়ার জন্য প্রস্তুত নয়, অল্পতেই সন্তুষ্ট, অল্প খাবে, ঠিক আছে, ওইটা একটু ভালো করে জানি মুখে লাগার মতো হয়, ওই রকমের করে আমার হাজব্যান্ডে খাওয়া পছন্দ করে। তো দেখো বন্ধুরা, আমার তরকারির কালারটা কী রকমের। তো এখন আমি এই তরকারিটা কষানোর জন্য বসাই দিব। আর দেখো বাহিরে পানির অবস্থা দেখো, পানি তো জমেই আছে অলরেডি। তো আমি আজকে চুলাতে রান্না করি না, এই কারণেই আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে, এই কারণে। তো ভাত খাওয়ার অলরেডি টাইম হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আমার বাচ্চাদের কিন্তু অনেক ক্ষুধা লাগছে, ওরা কিন্তু সকালে ভাত খায় না। আর দেখো বন্ধুরা, শাকের কালারটা, এই শাকগুলো দেখে আমি এই শাকগুলো, অল্প একটু শাক, এই শাকটা আমি 40 টাকা দিয়ে নিয়ে আসছি। তো এখানে আমি চালের বস্তা এনেছি। তো এটাও আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো। হাতে অনেক কাজ একদমই শেষ হয় না। সকাল 6টা থেকে শুরু হয় কাজ, আর রাতের 10:30 11টা পর্যন্ত কাজ শেষ হয় না। তবুও রাত্রবেলাও কাজ থেকে যায়। তো বন্ধুরা, আমার মাছ কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। কালারটা কিন্তু আরেকটু আসবে কালার, এখনও পারফেক্ট হয় নাই। তো এখন আমি কিন্তু বিশেষ করে আমি মাছের মাথা কিন্তু আমাদের ঘরের কেউই খায় না, শুধু আমার মেয়েটা খায়। আমি ভাবছিলাম যে আমি মাছের মাথা দিয়ে শাক রান্না করব, সাথে শুটকি দিব। তো ভাবলাম যে না, আমার মেয়ে তো মাছের মাথা পছন্দ করে, এই কারণে মাছের মাথাটা রেঁধে ফেললাম। আর এদিকে আমি শাকের জন্য মাছের লেঞ্জার টুকরোটা নিয়ে নিচ্ছি।
আর হচ্ছে এখানেও আমি সব কিছু অ্যাডজাস্ট করে সব কিছু একসাথে দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি চেপা শুটকি 2টা। শাকের সাথে শুটকি না দিলে তো শাক একদম পরিপূর্ণ হবেই না, গেরানো হয় না। আর পুঁই শাক, বিশেষ করে পুঁই শাক তো মানে শুটকি দিতেই হবে। যে কোনো শাকই, মানে মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, এই 2টা শাক বাদে যে কোনো শাকের ভিতরেই শুটকি ব্যবহার করা যায়। তো হচ্ছে বন্ধুরা আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সত্যি কথা, আমার মনটা কিন্তু ভালো নাই। কারণ হচ্ছে আমি বাবার বাড়ি যেতে পারি না 1 বছর থেকে, কোনো ঈদেই আমি বাবা মায়ের মুখ দেখি না। বিশেষ করে বাবা মা আসার মতো এখন ক্ষমতা হারিয়ে ফেলছে, কারণ ওনারা এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে, ওনারা এখন আর জার্নিং করতে পারে না। কারণ হচ্ছে বরিশাল থেকে ফেনী আসতে পাক্কা 1 দিন লাগে। তো ওই 1 দিন জার্নিং করে যে আমার কাছে আসবে ওই রকমের ক্ষমতা আমার বাবা মায়ের নাই। আর তাছাড়া হচ্ছে আমি যে বাবার বাড়িতে যাব, মানে আমার 2টা বাচ্চা, আমাদের হচ্ছে বরিশাল হচ্ছে নদীর পথ। তো আমার শ্বশুরবাড়ি ফেনী এলাকায় কোনো নদী নাই, মানে শুকনো অঞ্চল। তো হচ্ছে আমি বাচ্চা 2টা নিয়ে নদীর পথে যাব, এই কারণে আমার হাজব্যান্ড একা ছাড়তে চাইতেছে না। আর আমার হাজব্যান্ড সহজে যাব, আমার ছোটোখাটো একটা মুরগির খামার আছে, ছোট একদম, মানে অল্প কয়েকটা মোরগ আমি শখ করে পালি। তো আমি গেলে আমার এই মোরগগুলো দেখার মতো কেউ নাই, তার জন্য হচ্ছে আমি যাইনি। তো এই কারণে মনটা খারাপ। তো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, এখন আমি শাকটা রান্না করার জন্য, তো এটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি। তো হচ্ছে বন্ধুরা দেখো আমার শাকের কালারটা দেখো, একটু কম সেদ্ধ হয়ে আসছে, এটা আরও হবে, কিন্তু কালারটা কিন্তু মনে হইতেছে যে এখনই খেয়ে ফেলি। আমি কিন্তু শাকের জন্য একদম বেশি পাগল। 2 দিন বাদে হইলেও আমার শাক লাগবে, আমার শাক একদম লাগবে। তো দেখো আমার শাকটা হয়ে গেছে। আমার শাকটা কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো হচ্ছে বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ, একদম শেষ। আমি ভাত রান্না করেছি চুলাতে, মাটির চুলা ভাত রান্না করেছি। বাজারে যাওয়ার সময় আমি চুলার উপরে ভাত বসাই দিয়ে গেছি, যাইয়ে শুধু একটা মাছ আনছি চাউলের বস্তা করে, আমাদের কাছেই বাজার, একদম কাছে। তো চাউলের বস্তা গাড়িতে করে উঠেই নিয়ে চলে আসছি। তো হচ্ছে আমার রান্না কিন্তু শেষ বন্ধুরা। তো দেখো আমি এখানে রান্না করেছি শাক, তারপরে হচ্ছে মাছ রান্না করেছি, আর ভাত অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে মাছ, তেলাপিয়া মাছ, তাজা তাজা মাছ। বিশেষ করে আসলে আমরা কিন্তু তাজা মাছ একদম খাওয়াই পড়ে না, সবগুলো ফ্রিজের খেতে খেতে কিন্তু শরীরে ব্যারাম জড়াই গেছে। তো হচ্ছে এই কারণেই আজকে তাজা মাছ আইনে রান্না করছি। তো দেখো বন্ধুরা আমার মেয়ের অনেক ক্ষুধা লাগছে, এই কারণে আমার মেয়েকে আমি ভাত দিয়ে দিছি। ও কিন্তু মাছের মাথা খেতে একদম বেশি পছন্দ করে, ও মানেই পারে না সারাদিন বৈশা খাইতে। তো আমি সব কাজ শেষ করে বন্ধুরা ভাত খেতে চলে আসলাম। তো তোমাদেরকেও বললাম চলে আসো, আজকে মানে পুঁই শাক পছন্দের একটা খানা, আর হচ্ছে তাজা মাছ কষায় রান্না করা, একদম আমার পছন্দের 2টাই তরকারি আমার পছন্দের। আমি বিশেষ করে কিন্তু মাছ এতটা খাই না, তো আজকে তাজা মাছ হয়েছে এই কারণে কিন্তু খেতে বসেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।